আসসালামু আলাইকুম, বিটেক ইউনিকে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো ভিমওয়্যার অর্কেস্ট্রেশনের মাধ্যমে কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা যায়। তো ভার্চুয়াল মেশিন আমরা কেন ইউজ করি? ভার্চুয়াল মেশিন আমরা ইউজ করি যখন আমাদের ফিজিক্যাল মেশিন না থাকে, আমরা কোনো কাজ করার জন্য, সাপোজ আমরা একটা পিসির সাথে ইন্টিগ্রেশন করার জন্য, কোনো একটা পিসি ক্রিয়েট করে আমরা অপারেটিং সিস্টেমটা টেস্ট করার জন্য, কোনো একটা সার্ভার আমরা ইনস্টল করে সেখানে সার্ভারের বিভিন্ন কার্যক্রমগুলো আমরা পরিচালনা করে আমরা টেস্ট করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এবং আমরা পাশাপাশি আমরা উইন্ডোজ 10 আমাদের ফিজিক্যাল পিসিতে আছে, আমরা উইন্ডোজ 11 ইনস্টল করে দেখব। তো এই ধরনের কাজগুলো করার জন্য ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করা হয় এবং যে কোনো ধরনের ওএস আমরা ভার্চুয়াল মেশিনে ইনস্টল করে আমরা নিজেদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারি। তো আমি দেখাবো স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করবেন এবং ভার্চুয়াল মেশিন কিভাবে ক্রিয়েট করে সেখানে আপনি কিভাবে ওএস ইনস্টল করবেন। তো চলুন কথা না বেরিয়ে চলে যাই আমরা কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। তো তার আগে একটা ছোট্ট মেসেজ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দিবেন পরবর্তী টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। অনলাইন থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, আর যদি না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাকে হেল্প করব, যে লিংকটি দিয়ে দেব কিভাবে ডাউনলোড করতে হয়। তো প্রথমত অর্কেস্ট্রেশনটি আমরা ওপেন করব। তো আমি এখানে ভিমওয়্যার অর্কেস্ট্রেশনটি ওপেন করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি আমার প্রয়োজনে দুইটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করি, কিন্তু আমি আমার কার্যক্রমগুলো করেছিলাম। তো আপনারাও সেম আমার মতো দেখেন, আমি এখানে ভিমওয়্যার ESXi 7 এবং উইন্ডোজ সার্ভার কিন্তু ইনস্টল করে রেখেছি, এটা আমার কাজের জন্য। তো আপনারা এরকম আপনাদের কাজের প্রয়োজনে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে আপনি আপনার কাজটি করতে পারবেন। তো ভার্চুয়াল মেশিন কিভাবে ক্রিয়েট করব? এখানে ভার্চুয়াল মেশিন কিভাবে ক্রিয়েট করব, এখানে দুইটা অপশন, আপনি ফাইল থেকে নিউ ভার্চুয়াল মেশিনে ক্রিয়েট করতে পারবেন এবং ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিন এখানে আছে। এখন ওপেন ভার্চুয়াল মেশিন, আপনার যদি কোনো ভার্চুয়াল মেশিন থাকে আগে, সেখান থেকে আপনি ওপেন করতে পারবেন। এটাকে আপনি কিন্তু সেভ করে রাখা যায় এবং কানেক্ট রিমোট সার্ভার, আপনি কোনো সার্ভার বা পিসি কে রিমোটলি কানেক্ট করবেন। তো এখানে এটা অর্কেস্ট্রেশন প্রো 17 সফটওয়্যারটা অবশ্যই আপনারা যদি পারেন লাইসেন্স ইউজ করবেন। আমি জানি লাইসেন্স অনেক দাম, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে ডাউনলোড করবেন, আমি অবশ্যই টরেন্ট থেকে ডাউনলোড করে এটা ইউজ করতেছি। তো আসলে টরেন্ট আপনারা এইভাবে এখন যদি আমি দেখাইতে যাই আপনাকে কিভাবে এটা ডাউনলোড করা হয়, তাহলে এটা কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়বে। তো এই জন্য আমি কিন্তু এটা দেখাতে পারছি না। তো চলুন আমরা এইসব বিষয়ে অন্য একদিন আবার আলোচনা করব। তো আমরা এখন চলে যাই কিভাবে ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে। আমি সামনে জানাইলে আমি এখান থেকে ক্রিয়েট করি, ওইখান থেকে করি না। নিউ ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করলাম। দেখেন এখানে আমি দুটো অপশন পেয়ে গেলাম, একটা উইন্ডো আসলে উইজার্ড আর কি আমরা উইন্ডো বলি। তো এখানে ওয়েলকাম টু দ্য নিউ ভার্চুয়াল মেশিন উইজার্ড। এখানে হোয়াট টাইপ অফ কনফিগারেশন ডু ইউ ওয়ান্ট, মানে আমি কি ধরনের কনফিগারেশন চাই। একটা টিপিক্যাল, একটা হলো কাস্টম। তো আমি নরমাল জেনারেলি কাস্টমই রাখি, আপনারা চাইলে টিপিক্যাল দিয়েও করতে পারবেন। তো কাস্টম আপনি ক্লিক দিলাম, দিয়ে এখানে আপনি টিপিক্যালও দিতে পারবেন, কাস্টমে। তো আমি কাস্টমে দিলাম, দিয়ে নেক্সট দিব। দেন আমি ভার্চুয়াল মেশিন হার্ডওয়্যার কম্পাবিলিটি, আমি অর্কেস্ট্রেশন 70 আমার যে ভার্সন আছে আমি এটাই দিলাম, লাস্ট ভার্সন হার্ডওয়্যার। তো দেখেন এখানে কম্পাবিলিটির মধ্যে আসে অর্কেস্ট্রেশন 70.5x and Fusion 13.5x। তো এখানে লিমিটেশন আছে 128 GB মেমোরি, 32 প্রসেসর, 10 নেটওয়ার্ক অ্যাডাপ্টার, 8 TB ডিস্ক এবং 8 GB শেয়ার গ্রাফিক্স এন্ড মেমোরি। তো এখানে জেনারেলি ইনফরমেশন দেওয়া আছে। আমি আই থিঙ্ক আপনারা যারা টেক পারসন আছেন এটা বুঝবেন, আর যারা না বুঝেন অবশ্যই এভাবে রাখবেন। এটা নিয়ে অত ডিসক্রিপশন বা আলোচনা করার কিছুই নেই। তো চলেন আমরা নেক্সটে চলে যাই। দেখেন এখানে নেক্সটে এটা খুব ইম্পর্টেন্ট একটা উইজার্ড। এখানে আপনি ISO ফাইলটা অ্যাড করবেন। আপনি কি ধরনের ওএসটা এখানে অ্যাড করবেন। সাপোজ আমি এখানে অ্যাড করব উইন্ডোজ 11 এরটা। তো এখানে উইন্ডোজ 11 এর অপশন, এখানে একটা কথা বলি, এই আমার এটা ক্র্যাক ভার্সন। তো এই কারণে আমার এই অর্কেস্ট্রেশন প্রোতে আপনার উইন্ডোজ 11 যখন আমি সিলেক্ট করি তখন একটু প্রবলেম হয়। তো আমি উইন্ডোজ 10 সিলেক্ট করে 11টা ইনস্টল করবো, এটা কোনো প্রবলেম নাই। এটা আপনার ডিপেন্ড করে কনফিগারেশনের উপরে। তো আমরা চলে যাই। দেখেন এখানে তিনটা অপশন, ইনস্টল ডিস্ক, আপনার ডিস্ক থেকে ইনস্টল করতে পারবেন যদি আপনি ডিস্ক সরাসরি। এখন অবশ্য CD-ROM বা কম্প্যাক্ট ডিস্ক খুব একটা সচরাচর ব্যবহার করা হয় না। তো এখন আরো অত্যাধুনিক যুগ, USB ও এখন আর ইউজ করা হয় না, এখন আরো অটোপাইলট, তারপরে
পিএক্সি সার্ভার মাধ্যমে হচ্ছে উইন্ডোজ ইনস্টল করা হয় বিভিন্নভাবে। তো যখন ভার্চুয়াল মেশিন আপনারা ক্রিয়েট করবেন তখন অবশ্যই প্রয়োজন আছে। তো তখন অ্যাকচুয়ালি মূলত প্রয়োজন আছে আইএসও ফাইল। আইএসও ফাইলও আপনারা অনলাইনে পেয়ে যাবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখানে দেখেন ইনস্টল ডিস্ক ইমেজ অর ফাইল আইএসও আমরা এখান থেকে করব না, আমরা হচ্ছে আই উইল ইনস্টল অপারেটিং সিস্টেম লেটার, আমি পরে হচ্ছে এটা অ্যাড করব। তো আমরা জেনারেলি নেক্সটে ক্লিক করব। এখানে একটা উইজার্ড আছে, এখানে গেস্ট অপারেটিং সিস্টেম, আপনি কি ধরনের অপারেটিং সিস্টেমটা এখানে অ্যাড করবেন, মাইক্রোসফট উইন্ডোজ, লিনাক্স, ভিমওয়্যার, ইএসএক্স, আদার্স। অ্যান্ড আদার্সে ক্লিক করলে দেখেন অনেক আছে, এমএস ডস। তো আমি এখানে আপনাদেরকে আগেই বলেছি, আমি যেখানে দেখেন এখানে একটা অপশন আছে উইন্ডোজ 10 এবং 11। তো যখন আমি 11টা সিলেক্ট করব তো এখানে আমার একটা বুট প্রবলেম হয়ে থাকে, তো আমি এখানে উইন্ডোজ 10টাই রাখবো। আপনারা 11 দিয়ে ট্রাই করবেন, যদি না হয় তখন আমার মতো এই অপশনটা সিলেক্ট করে করবেন, ঠিক আছে। তো আমি এখানে দিলাম জেনারেলি, নেক্সটে চলে গেলাম। নেম অফ দ্য ভার্চুয়াল মেশিন, আপনি এখানে ভার্চুয়াল মেশিনের নেম যা ইচ্ছা তাই দিতে পারবেন, আপনার নামও দিতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট না। লোকেশন আমি সাধারণত সি ফাইলের ডকুমেন্ট ভার্চুয়াল মেশিন এখানে জেনারেলি থাকে, আমি আর চেঞ্জ করলাম না, আপনারা চাইলে চেঞ্জ করে নেবেন। জেনারেলি আমরা নেক্সটে ক্লিক করব। দেখেন এইখানে এই অপশনটা হচ্ছে প্রবলেম। দেখেন আমি যখন উইন্ডোজ 11 এখানে সিলেক্ট করব তখন কিন্তু আমার এখানে এই ইউএফআই অপশনটা অনলি থাকবে, বায়োস অপশনটা আমার থাকবে না, যেহেতু আমার এটা পিসির সাথে কানেক্টেড। তো সেখানে আমার বায়োস অপশনটা যদি না থাকে আমার বুটটা কিন্তু পাবে না। তো এই ফেলিওরটা কিন্তু আপনারা সচরাচর দেখতে পাবেন, এবং ইউটিউবে আপনারা সার্চ দিলেও দেখতে পারবেন যে ইএফআই নেটওয়ার্ক টাইম আউট নামে একটা অপশন আছে, বা এনিথিং ইলস। তো আমরা চলেন আর কথা না বেরিয়ে সিকিউর বুথে আমরা ক্লিক করলাম, করে চলে গেলাম নেক্সট। এখানে প্রসেসর যা আছে তাই থাকবে। টোটাল নাম্বার অফ প্রসেসর 2, আমি 2 ইউজ করব, কারণ আমার হচ্ছে উইন্ডোজ 11 যদি ইনস্টল করতে হয় তাহলে আমার একটা রিকোয়ারমেন্ট প্রয়োজন আছে, আমি একটু দেখাই দিই। এই ইনস্টল উইন্ডোজ 11 যখন আপনি উইন্ডোজ 11 ইনস্টল করবেন, আপনার কম্পিউটার নিড মিনিমাম রিকোয়ারমেন্ট লাগবে 1 GHz প্রসেসর, 2 or more কোর্স, তো 4 GB র্যাম এবং 64 GB স্টোরেজ, এবং ডিসপ্লে উইথ 720 রেজুলেশন, গ্রাফিক্স কার্ড সাপোর্ট DirectX 12 and ট্রাস্ট প্ল্যাটফর্ম মডিউল বা অ্যানাদার এনিথিংস টু সিকিউর বুথ এনাবল। তার লাল লাগবে, দেখেন এনাবল অন UEFI ফার্মওয়্যার সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে আপনার লাগবে। তো এই রিকোয়ারমেন্ট যদি আপনার থাকে জেনারেলি আপনি হচ্ছে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন, আদারওয়াইজ আপনার উইন্ডোজ ইনস্টল হবে না। তো আমার পিসিতে আসলে প্রসেসর হচ্ছে 2.5 GHz, তো আমার প্রসেসর প্রবলেম নাই, এবং আমার র্যাম হচ্ছে 8 GB, তাও প্রবলেম নেই। আমার হার্ড ডিস্ক হচ্ছে 1 TB, তাও প্রবলেম নেই। আমার গ্রাফিক্স কার্ড এখন এক্সট্রা 4 GB আছে, তো এই জন্য আমার আর প্রবলেম হচ্ছে না। তো আপনারা যদি রিকোয়ারমেন্ট না ফুলফিল হয় তখন আপনারা হচ্ছে অ্যানাদার ওয়েতে আপনি ট্রাই করতে হবে। তো চলুন আমরা কথা না বলে এখন চলে যাই ভার্চুয়াল মেশিনে। দেখেন আমাদের এই উইজার্ড পর্যন্ত আমরা ছিলাম, এখন আমরা ক্লিক করব নেক্সট। তো আমার র্যাম লাগবে মিনিমাম 4 GB, তো আমি 4 GB তে ক্লিক করলাম। 4 GB দেখেন এখানে 2 GB ছিল, আমি 4 GB করে দিলাম। তারপর জেনারেলি আমরা ক্লিক করব নেক্সট। দেখেন এখানে আমি ইউজ ব্রিজ নেটওয়ার্ক করে দিলাম। ব্রিজ মানে তো আপনারা বুঝতে পারছেন, একটা জয়েন্ট করলাম আইপি অ্যাড্রেস এন্ড নেটওয়ার্ক ইথারনেট, এবং নেট, এটা এখন নেট করা আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেটর এখানে থাকলে অসুবিধা নাই, বাট ব্রিজ করে দিলে আপনার আর নেটওয়ার্ক কানেকশনে প্রবলেম হবে না। তো আমি ব্রিজ করে দিলাম, আপনারা নেটে রেখেও আপনারা ট্রাই করতে পারেন। তো নেক্সট, তারপর আমরা চলে যাবো জেনারেলি নেক্সট। এখন এটা যা আছে তাই থাকবে, সিলেক্ট আইও কন্ট্রোলার টাইপ, এখানে আমরা আর হাত দিব না। তো চলে যাবো জেনারেলি নেক্সট। দেখেন এখানে সিলেক্ট ডিস্ক টাইপ আমরা NVMe রাখবো। আমাদের যেহেতু SATA SCSI আইডি এখন আর চলে না, SATA আছে, আমার এখানে NVMe আছে, আমার NVMe হচ্ছে আমার আপনার M.2। সো এটা থাকাটাই যেহেতু রিকমেন্ড করে আমরা এটাই রাখবো। তারপর জেনারেলি নেক্সট। তো ক্রিয়েট নিউ ভার্চুয়াল ডিস্ক, আমরা একটা ভার্চুয়াল ডিস্ক ক্রিয়েট করব। যেমন আমরা হার্ড ডিস্ক নামক কথাটি জানি, সেটাকে আমরা কিন্তু অ্যালোকেট করি CDEF, আপনার মতো আপনি কি করেন অ্যালোকেট করে আপনার হচ্ছে ডিস্ক ক্রিয়েট করেন। তো এইখানেও সেম, তো আমরা একটা ডিস্ক ক্রিয়েট করব। আমার মূলত এখানে ফিজিক্যাল মেশিনের উপরে ডিপেন্ড করে আপনার হার্ড ডিস্ক কতটুকু আছে।
সেক্ষেত্রে যদি আমরা 100 জিবি থাকে 100 জিবি থেকে আপনি সাপোজ 20 জিবি নেবেন, এবং আপনার যদি 500 জিবি থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে 200 জিবি নেবেন। সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কি করবেন। তো চলুন আমি হচ্ছে জেনারেলি নেক্সট ক্লিক করব। এখন আমি এখানে দেখেন এখানে রিকমেন্ড করে মিনিমাম 60 জিবি। তো আমি দেখে আসি যে 64 জিবি লাগবে। এটা হচ্ছে উইন্ডোজ 11 এর ক্ষেত্রে, কারণ আমি মেশিনটা ক্রিয়েট করেছি উইন্ডোজ 10, কারণ আমার সফটওয়্যার প্রবলেম থাকার কারণে। তো এক্ষেত্রে আপনারা হচ্ছে এখানে 70 জিবি দিয়ে নেবেন, আর এখানে যা আছে তাই থাকুক, আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। আমরা চলে যাব নেক্সট। ওকে, তো আমাদের ফাইনালি স্পেসিফিক ডিস্ক ফাইলটা কোথায় থাকবে সেটা দেখাইছে, এখানে দেখানো হয়েছে। তো আমরা পরবর্তী জেনারেলি যেভাবে আছে সেভাবে থাকবে, আপনার এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। তো এটা ফাইলটা হবে BMDK, ঠিক আছে, যেহেতু ভার্চুয়াল মেশিন এই জন্য BMDK নামে হচ্ছে এক্সটেনশন, এই নামে সেভ হবে। তো ওকে, নেক্সট। দেখেন রেডি টু ক্রিয়েট ভার্চুয়াল মেশিন, আমার মেশিন কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। দেখেন নেম উইন্ডোজ 10, আসলে না, আমার হচ্ছে নেম হচ্ছে উইন্ডোজ 11, ঠিক আছে। ভার্চুয়াল ওয়ার্কস্টেশন এত, অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10, 70 জিবি, 4 জিবি র্যাম, নেটওয়ার্ক অ্যাডাপ্টার আমার 20 করা আছে, আমার CPU 2 কোর, কারণ মিনিমাম আমার 11 এর জন্য 2 কোর লাগবে, CD DVD আমার আছে, অ্যান্ড USB কন্ট্রোল সাউন্ড কার্ড। ওকে, তো ফিনিশ, আমার মেশিন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হলো, আমি কিন্তু মেশিন ক্রিয়েটের সময় ISO ফাইল অ্যাড করা নাই, ISO ফাইল কিন্তু আমি অ্যাড করি নাই। তো আমি এখন কিভাবে ISO ফাইলটা অ্যাড করব, আমি যেহেতু লেটার দিয়েছি, তো এক্ষেত্রে দেখেন এখানে দুইটা আমাদের মেশিন ক্রিয়েট হয়েছে, এখানে দুইটা অপশন আছে, পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন, এডিট ভার্চুয়াল মেশিন সেটিং। আপনি যদি ভুল করে থাকেন ভার্চুয়াল মেশিনের ক্ষেত্রে ক্রিয়েটের সময়, তখন আপনি এখানে গিয়ে এটাকে কারেকশন করতে পারবেন বা আপনার মতো অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, মেমোরি, র্যাম, ঠিক আছে, এবং আপনি অ্যানাদার ডিভাইস, অ্যাডাপ্টার সব কিছু কিন্তু অ্যাড করতে পারবেন। তো এখানে আমি এডিট ভার্চুয়াল মেশিনে চলে যাব। এখানে গিয়ে দেখেন আমি CD DVD তে চলে যাব। দেখেন এখানে লেখা আছে ডিভাইস কানেক্ট টু পাওয়ার অন অ্যান্ড ইউজ দ্য ফিজিক্যাল ড্রাইভ অটো ডিটেক্ট, সেটা অটো ডিটেক্ট করবে, এখানে আর আমার চেঞ্জ করার কিছু নাই, ঠিক আছে। তো এখানে দেখেন ইউজ ISO ইমেজ ফাইল, যখন আমি দিব তখন এটা চেঞ্জ হয়ে যাবে। তখন আমি যেহেতু ISO ইউজ করব, তো সেক্ষেত্রে আর অটো ডিটেক্ট এটা আমার কিছু করা লাগবে না, যখন আমি ফিজিক্যাল ড্রাইভ ইউজ করব। আর ISO যখন ইউজ করবো এটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আমি ব্রাউজে চলে যাব। ব্রাউজে গিয়ে আমি আমার ISO ফাইলটা আমি যেখানে রেখেছি অ্যাকচুয়ালি আমি সেখানে যাব। তো আমি আমার সফটওয়্যার ব্যাকআপে রেখেছিলাম। তো দেখেন এখানে উইন্ডোজ 11 আমি কিন্তু সিলেক্ট করব। তো অলরেডি সিলেক্ট হয়ে গেছে। তো জেনারেলি আমরা এখানে ওকে দিব। ওকে, এখন আমাদের মেশিন কিন্তু সম্পূর্ণ রেডি। তো এখন আমরা হচ্ছে ফাইনালি আমাদের মেশিনটা রান করব, যে আমাদের ওএসটা আমরা যে ISO ফাইলটা ইনস্টল করতে চাইতেছি সেটা কি ইনস্টল হচ্ছে কিনা প্রপারলি। তো আমরা প্রপারলি পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন এখানে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের এখানে পাওয়ার অন হয়ে গিয়েছে। এই মেসেজটা জেনারেলি দিয়ে থাকে, তো এটা কোনো ম্যাটার না। দেখেন দেখেন আমার এখানে EFI নেটওয়ার্ক টাইম আউট, এই প্রবলেমটি অ্যাগেন আবার আমি দেখতে পেলাম। তো চলুন আমরা এটা সমস্যার সমাধান করে আসি। তো দেখেন এখানে আমি প্রথমে পিসিটা কি করব, শাট ডাউন করব। শাট ডাউন করে একটু সময় নেবে মেশিনটা শাট ডাউন হতে, যেহেতু এটা ভার্চুয়াল মেশিন। আমি আবার যাব এডিট ভার্চুয়াল মেশিন। ওকে, দেখেন কি প্রবলেম। দেখেন আমি যাব এখানে হার্ডওয়্যার থেকে অপশন যাব আমি অ্যাডভান্স। দেখেন এখানে আমার UEFI এই অপশনটা দেওয়া আছে, এই জন্য আমার কিন্তু বুট হচ্ছে যে প্রেস এনে কি আমি যে দিতেছি সে কিন্তু পাচ্ছে না। তো আমি এখানে বায়োস করে দিব, দিয়ে ওকে দিব। ওকে, এই সমস্যাটা আপনারা দেখতে পাবেন অনেকেই ফেস করে। তো আমি এটা দেখাই দিলাম এই ট্রিক্সটা। তো এখন আমি যদি আমার মেশিনটা রান করি, আমার মেশিনটা কিন্তু রান হবে। তো দেখেন আমি রান করলাম, সে অটোমেটিকলি কিন্তু ইনস্টল শুরু হয়ে যাবে। তো আমরা দেখব কিভাবে ইনস্টল করে। ওকে, আমার পিসিটা কিন্তু রান হয়ে গেল। তো এখন আমাদের উইন্ডোজ 11 ইনস্টল হচ্ছে। তো আমরা পরবর্তী ধাপে কিভাবে স্টেপ বাই স্টেপ ইনস্টল করতে হয় আমরা এটা দেখব। তো ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এখন আমাদের উইন্ডোজের একটা কি আছে, উইন্ডো চলে আসে, উইজার বক্স
এর মতো আমরা একটু আগে দেখেছি। তো এখানে আমরা সচরাচর আমরা যেহেতু বাংলা ইংলিশ দুটাই ইউজ করি, তো আমাদের উইন্ডোজ তো আর বাংলা হবে না, তো ইংলিশ আমরা এখানে নেক্সট দিব। যেহেতু ভার্চুয়াল মেশিন একটু স্লো কাজ করবে, কারণ আমার এখানে প্রসেসর শেয়ার করা আছে, র্যাম শেয়ার করা আছে, তো এটা ডিপেন্ড করে আমার মেশিনের উপর, মেশিন কতটুকু লোড নিতে পারতেছে। দেখেন আমি কিন্তু নেক্সট বাটনে ক্লিক করেছি, বাট সে হচ্ছে হ্যাঁ ওকে, এখন হচ্ছে আমার চেঞ্জ হচ্ছে। এখন আমরা নর্মালি উইন্ডোজ যেভাবে ইনস্টল করে থাকি সেভাবে হচ্ছে করব। ইনস্টল বাটনে ক্লিক করলাম, সেটআপ ইজ স্টার্টিং, একটু সময় লাগবে, যতটা ফিজিক্যাল মেশিন না, আমি আগেই বলেছি। ওকে, এখানে আমাদের এই আইএসওটার লাইসেন্স নেই, তো সেক্ষেত্রে আমি এখানে হচ্ছে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, আমি এখানে ওকে আমি চলে যাব। একটু সমস্যা হচ্ছে, তো আমি ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি এখানে ক্লিক দিব, তো একটু সময় নেবে। দেখেন এখানে চলে আসছে আমি কোন ভার্সনটা দিবে, এটা যেহেতু আপনার প্রো ভার্সন, অল ভার্সন এখানে আছে, তো এখানে আমি দিব উইন্ডোজ 11 প্রো, দিলাম নেক্সট। দেন আমি উইন্ডোজ আই অ্যাকসেপ্ট যেভাবে ইনস্টল করি অ্যাকসেপ্ট দিব। দেন প্রপারলি আপনার নেওয়া, আমরা সচরাচর আমরা যে নেক্সট দিয়ে থাকি নেক্সট। এখানে দেখেন আপগ্রেড ইনস্টল, আমি যাতে আপগ্রেড করব না, আমি কিন্তু কাস্টম উইন্ডোজ অনলি অ্যাডভান্স, আমি এই অপশনটাতে ক্লিক দিব। আপগ্রেড করলে হচ্ছে আপনার আপগ্রেড হবে, বাট এখানে আমাদের যেহেতু এখন নেট কানেকশন বাট ওএস এর প্রবলেম আছে, সো আমরা এটা করতে পারবো না, কারণ এটা করতে গেলে আমাদের দেখেন এখানে সেটিং অ্যাপ্লিকেশন উইন্ডোজ ওপেন অফারে অনলি অ্যাভেলেবেল সাপোর্ট। সো তো এখানে এই উইন্ডোটা দেখেন, এই উইন্ডোটা দেখাচ্ছে উইন্ডোজ সেটআপ, এই সেটআপে আমরা এখন চলে যাব কাস্টমে। দেখেন এখানে কিন্তু ডিপস আনঅ্যালোকেটেড করা আছে, তো আমরা এটাকে অ্যালোকেট করতে হবে। অ্যালোকেট করার জন্য আমার এখানে নিউতে ক্লিক দিতে হবে। নিউতে ক্লিক দেওয়ার পরে এখানে যা আছে তাই আমরা একটা ড্রাইভে করব। যদি এখানে আপনার 500 জিবি থাকে তখন আপনি 2টা ড্রাইভ করতে পারেন, ড্রাইভ যত করবেন তত স্লো হবে। তো আমরা এখানে আনঅ্যালোকেট থেকে অ্যালোকেট করতে হবে, অ্যালোকেট না হলে আমার কিন্তু উইন্ডোজটা সেটআপ নিবে না। তো আমি অ্যাপ্লাই দিব, ওকে। দেখেন কিছুক্ষণের মধ্যে এটা অ্যালোকেট হয়ে যাবে। হ্যাঁ, পার্টিশন 1 হয়ে গেছে, সিস্টেম অটোমেটিকলি তার জায়গাটা নিয়ে নিছে। এখন আমরা হচ্ছে ড্রাইভ পার্টিশন 2 তে ক্লিক দিব, দিয়ে হচ্ছে নেক্সটে চলে যাব। ওকে, কপিং টু উইন্ডোজ ফাইল, আমাদের কিছু সময় নেবে, তারপর উইন্ডোজটি ইনস্টল হয়ে যাবে। আমাদের উইন্ডোজটি অলরেডি ইনস্টল কমপ্লিটের দিকে, এখন রিস্টার্ট নেবে। এটা আপনি রিস্টার্ট নাও যদি আপনি ক্লিক দেন খুব ফাস্ট হয়ে যাবে, তো আমি করলাম না, যেহেতু নিজে নিজে নেবে। তো রিস্টার্ট নেওয়ার পরে দেখেন এখন আবার প্রথম থেকে রেডি হবে। তো হওয়ার পরে আমাদের কিছু প্রসিডিওর আছে, সেগুলো কমপ্লিট করলে উইন্ডোজটি রান হবে। তো আপনারা, আমি আজকে স্টেপ বাই স্টেপ হচ্ছে দেখাচ্ছি, যেহেতু আমি হচ্ছে ক্রপ করছি না, কারণ ক্রপ করলে আপনারা বুঝতে পারবেন না। তো নেক্সট অপশনগুলো খুব ইম্পর্টেন্ট, যারা হচ্ছে বিগিনার, উইন্ডোজ কখনো সেট আপ করেন নাই, আর যারা অবশ্যই অলরেডি করেছেন তারা তো অবশ্যই জানেন কিভাবে সেট আপ করতে হয়। তো তাদের জন্য আজকের ভিডিওটি না, যারা হচ্ছে বিগিনার লেভেল তাদের জন্য আমার এই ভিডিওটি। তো গেটিং স্টার্ট, গেটিং রেডি উইন্ডোজ। আবার রিস্টার্ট নিলে আবার রিস্টার্ট নিয়ে আবার ওপেন হবে প্রথম থেকে করি, যেহেতু ওএস ইনস্টল করতে একটু সময় লাগে। আর ফিজিক্যাল মেশিন হলে অবশ্যই এত সময় লাগতো না, 30 মিনিট 35 মিনিটের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারতাম। এখন হচ্ছে যেহেতু ভার্চুয়াল মেশিন, সেখানে একটু স্লো কাজ করে সব কিছু। যদি আপনার মেশিন ফাস্ট হয়, লাইক আপনার হার্ডওয়্যার অনেক কিছু এটা হচ্ছে খুব তাড়াতাড়ি হবে। অলরেডি আমাদের প্রসেস শুরু হয়েছে, জাস্ট এ মোমেন্ট। তারপর আমাদের অ্যাবাউট 15 মিনিটস লাগবে সব কিছু কমপ্লিট করতে। ওকে, আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা আছে কান্ট্রি রিজিয়ন, তো আমি ইউনাইটেড স্টেটে সিলেক্ট করলাম। আপনি চাইলে এখানে রিজিয়ন যে কোনো আপনার নিজের কান্ট্রি দিতে পারেন, যেমন বাংলাদেশ আমাদের কান্ট্রি, আমরা বাংলাদেশও সিলেক্ট করতে পারি। তো আমার যেমন আছে তেমনটাই রাখলাম, আমি চেঞ্জ করলাম না। আমি ইয়েসে ক্লিক করলাম,
কিবোর্ড আমি যেহেতু আমরা বাংলাদেশে যারা আছি তারা ইউএস লেআউটটাই হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, তো ইউএস লেআউটটাই আমি রেখে হোয়েন অ্যাট দ্য সেকেন্ড কিবোর্ড লেআউট না আমার দরকার নাই, আমি এটা স্কিপ করব। তো এটা সেটা আমি পার্সোনাল, যেহেতু আমি পার্সোনাল ইউজ করব। ওকে, আপনার এখানে মাইক্রোসফট অ্যাকাউন্ট মেল দিলাম, ক্রিয়েট করলাম, পাসওয়ার্ড দিলাম, দেন আমার নেম দিলাম, দেন বাংলাদেশ সিলেক্ট করলাম, জন্ম তারিখ সিলেক্ট করলাম, check the code again, 36026 36026 okay, next challenge, যখন এটার মতো হবে ওকে সাবমিট। আমার করছে এবার 3টা আছে, তো এটা হইতে হবে 4টা, তো 4টা হলো, এবার হইতে হবে ওকে। ওকে, আমরা ভেরিফিকেশন কমপ্লিট, দেন নেক্সটে চলে গেল। এখানে আপনাকে ক্রিয়েট এ পিন, যদি পিন আপনি দিতে চান সেক্ষেত্রে ক্রিয়েট এ পিন দিবেন, একটা পিন দিলাম আর কি, লগইন পিন নর্মালি। তো সিম্বল আমি সিম্বল অ্যাড করলাম না, আমি দিলাম ওকে, আমি শুধু পিনটা দিয়েছি, আপনারাও চাইলে সিম্বল অ্যাড করে সিম্বলও দিতে পারবেন। তো উইন্ডোজ 10 এবং 11 এর ক্ষেত্রে এখন বর্তমানে এই আপডেটগুলো আছে, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট করে তারপর হচ্ছে নেক্সট অপশনে যেতে হবে, না হলে আপনি হচ্ছে কি উইন্ডোজটা ইনস্টল করতে পারবেন না এরকম না, বাইপাস কিছু অপশন আছে, সেক্ষেত্রে আপনি সিএমডি লিখতে হবে, লিখে আপনি হচ্ছে সেটাকে বাইপাস করলে তখন আপনার এই অপশনগুলো আর প্রয়োজন হবে না, আপনি ডিরেক্টলি উইন্ডোজটা ইনস্টল করতে পারবেন, এই ঝামেলা আপনার পোয়াতে হবে না। তো আমি হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে দিব কিভাবে আপনারা বাইপাস করে উইন্ডোজটা ইনস্টল করবেন। তো এখানে আমি উইন্ডোজ 365 কি আমি চাচ্ছি কি চাই না, তো সেই ধরনের কাজ, তো আমার এটা আসলে দরকার নাই, কারণ আমি সেভ দিই তখন আমাকে এখানে ক্রেডিট কার্ড দিয়ে এটা কিনতে হবে, তো এই অপশনটা আমি স্কিপ করলাম। উইন্ডোজ 11 কিভাবে আমরা ইনস্টল করতে হয় আপনাদেরকে আমি ভার্চুয়াল মেশিনের মাধ্যমে দেখালাম, ভার্চুয়াল মেশিন কিভাবে ক্রিয়েট হয় সেটাও আমি দেখালাম। তো আমাদের মেশিন অলরেডি গেটিং রেডি, টাইম ফিউ মিনিটস, তো আমরা হচ্ছে আমাদের হচ্ছে উইন্ডোটা দেখতে পাবো উইন্ডোজের, এবং স্টার্ট মেনু শো করবে। তো আমরা সে পর্যন্ত একটু অপেক্ষা করি, তারপরে দেখি এই যে আমাদের একটা কাজ করছে কিনা। এখানে বলতেছে প্লিজ কিপ ইউর পিসি অন ফ্ল্যাগিং, মানে আপনারা আমার পিসিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখেন আমাদের অলরেডি সবকিছু কাজ করছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডো, এখন আপনি চাইলে এখান থেকে সবকিছু করতে পারবেন। দেখেন পার্সোনালাইজ, আপনার একবার জেনারেল আপনি একটা উইন্ডোজ 11 যেভাবে আপনি ইনস্টল করেন সেভাবেই সব কিছু করতে পারবেন। যেহেতু আমার অ্যাক্টিভেশন করা নাই, লাইসেন্স যেহেতু নাই, তো প্রোডাক্টটি আমি অ্যাড করলে এটা আমার প্রপার একদম অরিজিনাল উইন্ডোজ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন,
আর অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।